হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি কয়েল 09। দিস ইজ সায়নি। আজকের আমাদের ডে 4। শুভ সকাল বন্ধুরা। এই হলো আমাদের লাচুং শহর। লাচুং শহরটা অতি মনোরম, তাই না? বাঙালির মন এই লাচুং শহর কিন্তু কেড়ে নেবেই। তো গতকাল রাত থেকেই এখানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মনে হয় এই ট্রিপটাতে আমাদের পিছু ছাড়বে না। যেখানে বৃষ্টি হচ্ছে, তো ওই কারণে আমরা একটু লেটই করে গেলাম সবাই। এখন বাজে ঘড়িতে 9টা। আর আমাদের আজকে যাওয়ার প্ল্যান ছিল জিরো পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালি ঘুরে আবার লাচেনে আমরা ব্যাক করব। লাচেন বলছি, লাচুংয়ে ব্যাক করব। লাচুং থেকে আবার আমরা গ্যাংটকে যাব। তো কালকে রাত থেকে আমরা খবর পাচ্ছি যে এখানে বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হচ্ছে, যার জন্য জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি দুটোই ওরা বন্ধ করে দিয়েছে। তো তারপরে সবাই মিলে আশা করছিলাম যে হয়তো সকালে সেটা ওপেন হয়ে যাবে। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সঠিক খবর নেই যে ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট ওপেন হয়েছে কিনা যাওয়ার জন্য। তো প্রসূন আর আমাদের বাকি কয়েকজন সদস্য রিসেপশনে গেল খবর নিতে যে ফাইনালি আমাদের ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্ট যাওয়া হচ্ছে কি না। তো ততক্ষণ চলো আমরা এই হোটেলের জানালা থেকে লাচুং শহরটাকে মন ভরে উপলব্ধি করি। এক্ষুনি প্রসূন এবং সবাই ফিরল। ওরা খবর নিয়ে এলো যে এখানে যেহেতু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, বৃষ্টি থামছে না, তো আরও অনেক নাকি ল্যান্ডস্লাইড হয়েছে এইদিকে। তো আমরা জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি যেতে পারছি না। কিছু করার নেই, মন খারাপ অবশ্যই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো আজকের আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তো এরপর আমরা সারাদিনটা কি করব সেটা নিয়েই আমাদের প্ল্যানিং চলছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে ম্যাগি। এবার আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে গ্যাংটকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রিসেপশনে গিয়ে দেখতে পেলাম সমস্ত ট্যুরিস্টদেরই মন ভীষণ খারাপ, কারণ এত দূর এসে সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়ার দুঃখটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই হলো আমাদের হোটেলের বাইরের ভিউ। এখনও কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। আর আমরা লাচুংয়ে এই আগরওয়াল গুড্ডুস হোটেলেই ছিলাম। বাঙ্গান, লাচুং, লাচেন সব জায়গাতেই আমরা এই গুড্ডুদার হোটেলেই ছিলাম। আর এই গুড্ডুদার হোটেলের মেন যে দাদা রয়েছেন সত্যজিৎ দা, ওনার সাথেই কথা বলে পুরো ট্যুরটাই আমরা প্যাকেজে এসেছি। এনারাই আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। তো চলো এখন তোমাদের সাথে সেই সত্যজিৎ দার কথা বলাবো। যদিও আজকের এই হোটেলে ভীষণ আওয়াজ চারিদিকে, কারণ সমস্ত ট্যুরিস্টরাই আটকে পড়েছে বৃষ্টির জন্য। নমস্কার, আমি আগরওয়াল গুড্ডু থেকে বলছি। হ্যাঁ, এবার প্রথম দিন যখন বাড়ি থেকে, ক্যালকাটা থেকে বা নিজের এন্টার এলাকা থেকে যখন এনজিপিতে নামবে, সেই নামার জায়গাটার মধ্যে প্রথম দিন এসে ব্রেকফাস্ট করে নেবেন। তারপরে সকালবেলা দুটো সাইড থেকে এখানে নর্থ সিকিমের প্যাকেজটা হয়। আমরা মেনলি নর্থ সিকিম, ইস্ট সিকিম সব জায়গায় প্যাকেজটা করি। প্রথমে অনেকে কি করে এনজিপি থেকে গ্যাংটক আসে, গ্যাংটক থেকে নাথুলা ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা এক্সট্রা চার্জ, ছাঙ্গু বাবা মন্দির প্যাকেজের মধ্যেই থাকে। জুলুক সিল্ক রুট করে নেয়, করে আবার গ্যাংটকে ফেরে। আবার কেউ আবার জুলুক সিল্ক রুট করে আবার ইস্ট সিকিমের দিক থেকে শিলিগুড়ির দিকে বেরিয়ে যায়। আবার কেউ গ্যাংটকে আসে, গ্যাংটকে এসে এবার নর্থ সিকিম যখন আসে, নর্থ সিকিমে ডাইরেক্ট লাচেন যায় ফার্স্ট। লাচেন গিয়ে হাই অ্যাটিটিউড, সেখানে গুরুদম্বা লেক, চোপ্তা ভ্যালি, থাঙ্গু ভ্যালি এগুলো দেখে। শুধুমাত্র আপনার জিরো পয়েন্ট যদি হয় ওটা এক্সট্রা চার্জ, ওটা ড্রাইভারের সঙ্গে কথা বলতে হয়। আর লাচুংয়ের দিকে, আর লাচেনে কালাপাত্থার এক্সট্রা চার্জ, আর কাট আউট পয়েন্ট হচ্ছে লাচুংয়ে এক্সট্রা চার্জ। ইয়মথাং ভ্যালি, জিরো পয়েন্ট, তারপর কালাপাত্থার এগুলো লাচুংয়ের মধ্যে রয়েছে, এবং দাবাং ভ্যালিও রয়েছে। এখান থেকে আবার গ্যাংটকে ফেরে, লাচুং থেকে আবার লাঞ্চ করে গ্যাংটকে ফেরে। গ্যাংটক থেকে আবার কেউ হয়তো পেলিংয়ের দিকে চলে যায়, সাউথ সিকিমের দিকে। পেলিং থেকে আবার সাইট সিন করে দুদিন
প্যাকেজ করে ওখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যায়। আবার অনেকে আবার কি করে গ্যাংটকে থাকে 2 নাইট বা 3 নাইট প্যাকেজ করে রাখে, গ্যাংটক থেকে গ্যাংটক সাইট সিন করে লাস্ট দিন একদম এনজেপি পর্যন্ত যায়। এবং যে যেরকমভাবে প্যাকেজ করতে চায় আমরা সেইভাবে প্রোভাইড করে দিই। এবার কেউ যদি একটু বেশি প্যাকেজ নেয় তার একটু কস্ট বেশি পড়ে, কেউ আবার হয়তো হাই অ্যাটিটিউডের জন্য শুধু নর্থ সিকিম করতে চায়, কেউ কারোর যদি শরীর ভালো পারমিট করে তাহলে সেই জায়গায় সে পুরো প্যাকেজটা করতে চায়, শরীর বুঝে সে প্যাকেজটা করতে পারে। আর এক একটা প্যাকেজে মোটামুটি একটা কস্ট তো ভালোই পড়ে। হ্যাঁ, গাড়ির কস্ট তো একটা রিজনেবল, অনেক জায়গায় রিজনেবল আছে, আমাদের এখানে রিজনেবলের মধ্যেই নিই আমরা। আর গেস্টকে ভালো সুন্দরভাবে পরিষেবা দিই। আমাদের মেনলি মাঙ্গান, লাচেন এবং লাচুংয়ে নিজস্ব প্রপার্টি, আর গ্যাংটক, তারপর পেলিং, রাবাংলা, জুলুক, সিল্কউড এই সমস্ত প্রপার্টি আমাদের জয়েন্ট ভেঞ্চার, এবং যেখানে আমরা দিই ভালো প্রোভাইড করি আমাদের সাধ্য মতন। রিমোট এরিয়াতে সবসময় সব জিনিস পাওয়া যায় না। লাচেন এবং লাচুংয়ে কিন্তু পিলো কুইল্ট প্লাস কম্বল এগুলোই দেওয়া হয়। লাচুংয়ে রুম হিটার অ্যালাউ নেই। অনেকে হয়তো অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে দেয় যে রুম হিটার পাবেন, পাবেন, ও পাবেন। রিমোট এরিয়াতে একটা মেডিসিন ঠিক মতন পাওয়া যায় না। রিমোট এরিয়াতে রুম হিটার তো অ্যালাউ নেই, ফাইন লেগে যায়। এটা আমি বলে আমার বক্তব্য শেষ করছি। কেন ট্যুরিস্টদের বলে দেওয়া ভালো, কেন অনেক এজেন্সি বা এরা বলে দেয় যে রুম হিটার পাওয়া যাবে ঠান্ডার জায়গায়, এটা কিন্তু হয় না। কেন আমাদের নিচে যেরকম আমাদের ক্যালকাটার দিকে বা শিলিগুড়ির দিকে পাওয়ারের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কিন্তু এখানে নেই, ওই কারণে রুম হিটারটা অ্যালাউ নেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আগরওয়াল গুড্ডু থেকে মিস্টার সত্যজিৎ। আর একটা কথা বলে রাখি, সত্যজিৎদা কিন্তু আমাদের পিওর বাঙালি। উনি হচ্ছেন কাটোয়ার, বর্ধমান কাটোয়ার লোক। আর এখনও পর্যন্ত আমরা ধরুন মঙ্গন থেকেছি, লাচেন থেকেছি, আর লাচুং থাকলাম, এরপরে গ্যাংটক থাকবো। এখনও পর্যন্ত 3টে হোটেল প্লাস গাড়ি, আমাদের ড্রাইভার যে গোপালদা আছেন তিনি, প্লাস সত্যজিৎদা, সবাই প্রচণ্ড ভালো, মানে এদের ব্যবহার খুবই ভালো, রুম কোয়ালিটি খুবই ভালো, এবং সত্যি বলতে আমরা প্রচণ্ড স্যাটিসফাইড এই ট্রিপটা এখনও পর্যন্ত স্যাটিসফাইড এই ট্রিপটা করে। তো যদি তোমাদের কোনো প্ল্যান থাকে যে সিকিম ঘোরা বা যদি কোনো ট্রিপের প্ল্যান থাকে, তো সত্যজিৎদার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা তার সত্যজিৎদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। ওনারা খুব সুন্দর প্যাকেজে আপনাদেরকে প্যাকেজ করিয়ে দেবে। থ্যাংক ইউ সত্যজিৎ, থ্যাংক ইউ। আমরা এবার লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বৃষ্টিটা এখন একটু থেমেছে। এখন আমি যে ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি, এই ওয়াটারফলসের নাম হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কারণ এই ওয়াটারফলসটা সিকিমের অন্যতম টলেস্ট ওয়াটারফল, তাই অমিতাভ বচ্চনের নাম করেই এই ওয়াটারফলসের নাম হয়েছে। আমরা এখন 7 সিস্টার ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে। আর এখান থেকে 7 সিস্টারের 7টা স্টেপ বোঝার উপায় নেই।
আমাদের ড্রাইভার দাদা বললেন, এই যে 270টা সিঁড়ি আছে, এই 270টা সিঁড়ি বেয়ে যদি আমরা উপরে উঠতে পারি তাহলে হয়তো 7 সিস্টারের 7টা স্টেপ আমরা দেখতে পাবো। যদিও পাহাড়ে বর্ষাকালে যদি আসা যায় তাহলে এই ঝর্ণাগুলো নতুন করে তাদের নিজেদের প্রাণ ফিরে পায়, সেই সময় ঝর্ণাগুলো দেখতে অপরূপ লাগে। তো ওই সময় এলে 7টা স্টেপ মনে হয় খুব ভালোভাবে বোঝা যেত। এখন 7টা স্টেপ আমরা ঠিকমতো বুঝে উঠতে পারলাম না, এই সময় আমরা 4টে স্টেপই বুঝতে পারলাম। এখন ঘড়িতে বাজে 5:45, মানে 5:45। ফাইনালি আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। এই আমাদের হোটেল। রিসেপশনে আমাদের সমস্ত রকমের ফর্মালিটি কমপ্লিট করে আমরা রুমে যাচ্ছি। আজকে দুপুরে আমাদের লাঞ্চ করা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি এই হোটেলে এসে আমাদের লাঞ্চ করার কথা ছিল, তো যেহেতু আমরা প্যাকেজে এসেছি তো এই আমাদের লাঞ্চটা সমস্ত কিছুই প্যাকেজেই ইনক্লুড থাকে। তাই মাঝে আমরা দুবার গাড়ি থামিয়েছিলাম, মোমো খেয়েছি, পেটটা ঠিক ভরেনি। তো তাই আমরা এখানে এসে রিসেপশনে কথা বললাম যে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি তো আমাদের খাবারটা নিশ্চয়ই থেকে গিয়েছে, তো আমরা এখন সেটা খাবো। কিন্তু ওনারা বললেন যে এইভাবে এখন ওনারা কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না। তো ঠিক আছে, কিছুই করার নেই। এবার আমরা রুমে ঢুকছি, চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো রুমটা তো ভীষণ ভালোই লাগলো। প্রথমে ঢুকেই সামনে একটা ওয়ার্ডরোব, ডাবল বেড, আর এদিকে বাথরুমে তো গরম জলের ব্যবস্থা আছে সারাক্ষণের জন্য, এবং রুমটা বেশ পরিষ্কার, টিপটপ, গুছানো, ভীষণ ভালো। কিন্তু এই হোটেলে ঢুকে প্রথমেই মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের সত্যি ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু এনারা কোনোভাবেই কোনো রকমের খাবার অ্যারেঞ্জ করতে পারবেন না বললেন, যেটা ভীষণ খারাপ লাগলো। তো চলো আমাদের আর একটা রুম ততক্ষণ দেখে নিই। আর আমাদের বাকি সদস্যরা তাড়াতাড়ি রেডি হচ্ছে একটু ফ্রেশ হয়ে, কারণ আমরা আজকের একটু এমজি মার্গ ঘুরে আসবো ভাবলাম। কারণ আজকে সারাদিন আমরা কোথাও বেরোতেও পারলাম না, ঘুরতেও পারলাম না, তাই এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে এমজি মার্গ বেরিয়ে পড়বো। তো আমরা এমজি মার্গে এসে গেছি, টায়ার্ডনেস সব কেটে গিয়েছে এমজি মার্গে এসে। ফাইনালি আমরা এমজি মার্গ এসে গিয়েছি। আজকে এমজি মার্গ আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। তো এখন আমাদের ভীষণ খিদে পাচ্ছে। তো এমজি মার্গের ওপরে যতগুলো রেস্টুরেন্ট আছে প্রায় সবগুলোই আমরা দেখছি, কোথাও কোনো সিট আমরা পাচ্ছি না। তো বাধ্য হয়ে মনের দুঃখে আমরা এমজি মার্গ ঘুরে বেড়াচ্ছি। আজকের বেশ কিছু শপিংও করার ছিল, কিন্তু শপিং করার মতো মন আজকের আমাদের নেই। আজকের মনটা ভীষণ খারাপ, পুরো দিনটাই প্রায় আমাদের ওয়েস্ট হয়ে গেল। তো চলো, এমজি মার্গ এসেছি, মন খারাপ করলে হবে? ঘুরে তো আমাদের দেখতে হবে। তো চলো তোমাদেরকেও এমজি মার্গটা ভালো করে ঘুরে দেখায়।
আজকের দিনটা সত্যিই ভীষণ খারাপ আমার জন্য। এমজিমার ঘুরতে এলাম আর দেখো আমার জুতোটা ছিঁড়েই গেল। তো প্রসূন একটা ফেভিকুইক কিনে এনে আপাতত আমার জুতোটাকে ঠিক করলো। তো এইভাবেই এমজি মার্টটা ঘুরছি, তার সাথে সাথে তো পেটটা জানান দিচ্ছে যে আর চলা যাচ্ছে না। তো অতি কষ্টে আমরা সামনে শেরে পাঞ্জাব দেখতে পেলাম। তো শেরে পাঞ্জাবে গিয়ে দেখলাম সিট ফাঁকা আছে। তো আর দেরি না করে আমরা তাড়াতাড়ি খাবার অর্ডার করলাম, কারণ আমাদের আগে খেতে হবে। এত খিদে পেয়েছে যে প্রায় সবারই শরীরটা আর দিচ্ছে না। এবার আমাদের পেট ভরে গিয়ে শরীর একদম সুস্থ। তো পাহাড়ে এসে ঠান্ডা, এবার মনটাকে ভালো করতে আইসক্রিম না খেলে হয় না কি। তো নেক্সট ডেতে তোমাদেরকে আরও ভালোভাবে এমজি মার্গটা ঘুরে দেখাবো। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আমাদের হোটেলে ফিরছি। আমরা এবার ডিনার করতে চলে এসেছি। ডিনারে আজকে আছে ভাত, ডাল, মিক্সড সবজি আর ডিমের তরকারি। তো চলো তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে ফেলি। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। টাটা, শুভরাত্রি।